ওকে, আমি আসছি। কি অবস্থা মিজান? স্যার 5-5টাই খুন, ভেতরে কেউ বেঁচে নেই স্যার। চলুন স্যার, চলো আসুন। Oh my God! How can it possible? মিজান, ডাকাতের খবর তুমি জানলে কি করে? স্যার, রাস্তায় টহল দিতে গিয়ে হঠাৎ চিৎকার শুনে এসে দেখি এই ঘরে 5টা লাশ পড়ে আছে। খুনিরা কোথায় কিভাবে পালিয়ে গেছে আমরা বুঝতে পারিনি স্যার। তবে স্যার আমার মনে হয় খুনিরা খুবই ধূর্ত এবং ট্রেন্ড আপ। ইটস ওকে শফিক স্যার, তুমি মারামারের একটা লিস্ট তৈরি করো আর লাশগুলো পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। মিজান স্যার, এদিকে এসো। ও বেঁচে আছে, ওকে এক্ষুনি হাসপাতালে নেবার ব্যবস্থা করো। ওকে স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি স্যার। কি হয়েছে ডাক্তার? কুইক, এক্ষুনি ওকে দেখুন। অনেক রক্ত চলেছে, এক্ষুনি অপারেশন করতে হবে। সিস্টার, ওটিতে নেওয়ার ব্যবস্থা করুন। জি স্যার। ডাক্তার, যেভাবে হোক ওকে বাঁচানোর চেষ্টা করুন। ও ছাড়া ডাকাতে আর কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। আমরা চেষ্টা করছি, প্লিজ। পুলিশ তো দূরের কথা, আমরা 4 জন ছাড়া এই টাকার হদিস আর কেউ কোনোদিন পাইব না। তাহলে দেরি কেন? চল এই টাকা ভাগ করে কাইটা পড়ি। না না, আগে ওস্তাদ আসুক। ওস্তাদ আইলে তার সাথে নিয়ে টাকা ভাগ কইরা আমি বর্ডার পাড়ি দিব। কিন্তু ওস্তাদ কবে আইব? আমার তো দেরি হইতাছে না। আইব আইব, ওস্তাদ আয়া পড়বো। পুলিশের চোখে ধুলা দিয়া ওস্তাদ ঠিকই এখানে আয়া পড়বো। আপনি উঠবেন না প্লিজ, আপনি শুয়ে থাকুন। সিস্টার, এভরিথিং ইজ কোয়াইট। আপনি ওনার দিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? আমি আসছি। মিশা স্যার, আমরা ভাবতে পারিনি তুমি বেঁচে যাবে। উপরওয়ালার ইচ্ছায় তুমি বেঁচে গেছো। এখন কেমন লাগছে? ভালো স্যার। ডাকাত দলের কাউকে তুমি চিনতে পেরেছো? না স্যার। কি বলছো তুমি? সবাইকে খুন করে এতগুলো টাকা লুট করে নিয়ে গেল আর তুমি কিছুই দেখোনি? আমার খালি মনে আছে আমি চিৎকার শুনে অফিসে ঢোকার সাথে সাথে কে জানি আমার মাথায় বাড়ি দিল। এরপর আর কিছুই মনে করতে পারব না স্যার। তাহলে ওরা অফিসের ভিতরে ঢুকলো কি করে? আমি জানি না স্যার, আমি কিছুই জানি না। আমি বাইরে ডিউটি করতেছিলাম, মেন গেট দিয়ে কাউরে ঢুকতে চাই নাই। তার মানে ওরা পিছন দিয়ে নয়তো ছাদের দরজা দিয়ে ঢুকেছে। স্যার, আমার সাহেব কেমন আছে স্যার? ভেরি স্যাড, কেউ বেঁচে নেই। হে আল্লাহ, এটা তুমি কি করলা? ফেরেশতার মতো মানুষটারে এমন মৌত তুমি কেন দিলা? কেন দিলা? স্যার, যারা আমার সাহেবের মতো ভালো মানুষের খুন করে ফেলাইতে পারে ওরা মানুষ না স্যার। আপনি ডাকাত গুলারে খুঁজে বাইর কইরা ওরে ফাঁসি দিয়া দেন স্যার। অগরে গুলি করে মাইরা ফেলান স্যার। পারতাম যদি তুমি ওদের কাউকে চিনতে পারতে। স্যার, আমার আর হাসপাতালে ভাল লাগতেছে না, আমার বাসায় দিয়ে আহেন। তুমি সুস্থ না হলে তো যেতে পারবে না। ওসি সাহেব, আপনি চাইলে ওকে নিয়ে যেতে পারেন। স্যার, আমার বাসায় যাইতে দেন স্যার। অবশ্যই যাবে, প্রয়োজনে আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। তবে খুনের তদন্তের জন্য যে কোনো সময় তোমাকে আমার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, আপনি আমার যখন ডাকবেন আমি তখনই আইসা পড়ুন। তবু আমি হাসপাতালে থাকুন না স্যার, আমি বাসায় যাবো স্যার। ওকে, নামো। বিসমিল্লাহ। শোনো, তোমাকে আরো কিছুদিন সাবধানে চলাফেরা করতে হবে। স্যার, কতদিন সাবধানে চলাফেরা করুন? ছোট আর মানুষ, আমি দিন আনি দিন খাই, নিজের পেট কেমনি চালামু? আমার মালিক খুন হয়েছে, সব ডাকাতি হয়েছে স্যার। আমার কেউ কি আর গাড়ি চাকরি দিব? আপনি কোন স্যার? দেশের বাড়িতে আমার পরিবারে আমি কেমনি চালামু? নিজের পেট কেমনি চালাম? চিকিৎসার খরচ কেমনি চালামু? আমারে কে চালাইব?
চাকরি করতে গিয়ে তো আমি সবই হারাইলাম। কি করবো বলো? ভাগ্যের লিখন কি কেউ খণ্ডাতে পারে? এক কাজ করো, এই টাকাটা তুমি রাখো। না না ওসি সাহেব, আমি কারোর দয়ার উপর বাইসা থাকতে চাই না। আরে দয়া ভাবছো কেন? ভাবো আমি তোমাকে ধার দিচ্ছি, চাকরি বাকরি পেলে আমাকে ফিরিয়ে দেবে। আপনি খুব ভালো মানুষ স্যার, আপনার ঋণ আমি জীবনেও কোনোদিন শোধ করতে পারবো না। পারলে আমার একটা চাকরি বাকরি ঠিক করে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, যাও বাসায় গিয়ে রেস্ট নাও। আরে ওঠো ওঠো, আল্লাহ আপনার ভালো করুক, ভালো করুক। পুরো টাকা একসাথে আছে, সবাই তোমার লেগে অপেক্ষায় আছি, একটা টাকাও হাত দেয় নাই। দারুণ কাজ করছস। এখানে টাকা আনতে তখন কেউ দেয় নাই তো? না না, গভীর রাতে আনছি, রাস্তায় একটা কুত্তাও ছিল না। তাছাড়া এই এক সপ্তাহ আমরা কেউ ঘর থেকে বাইর হইনি। খুব ভালো। এবার ক, যে মালটা দিয়ে আমি চেয়ারজনকে জবাই করছি ওই মালটা কই? এই যে ওস্তাদ, ধুইয়া মুছে একেবারে রেডি করে রাখছি। ধার ঠিকই আছে। ওস্তাদ, কিছু কাইটা টেস্ট করে দেখেন। কাইটাই দেখতেছি। সমস্ত সাক্ষী প্রমাণ শেষ। এই চারজনের সাথে মইরা গেছে নাইট গার্ড মিশা। আজ থেকে যে মিশা পয়সা থাকবো সে হইব 4 কোটি টাকার মালিক। নিজের গায়ে কোপ দিয়া আমি আমার ভবিষ্যতে তালা খুইলা নিছি। অহন থেকে কারোর গালাগাল শুনতে হইব না। এই মিশা বাঁচবো ইজ্জতের সাথে। দেশের মানুষ মিশারে সম্মান করব, সালাম দিয়া কইব কোটিপতি মিশা। তুমি কোথায়? বিয়ের পর তুমি সেজে গেছো, 5টি বছর হয়ে গেছে, তবু তোমার কোনো খোঁজ নেই। বেঁচে আছো কিনা তাও আমি সঠিক জানি না। আমাদের কথা কি তোমার মনে পড়ে না? মনে পড়ে না তোমার স্ত্রীর কথা? আমি আজ তোমার পথ চেয়ে বসে আছি। কোথায় তুমি? হে আল্লাহ, তুমি আমার স্বামী হায়াত দারাজ করো। যেখানেই থাক, যে অবস্থাতেই থাক, তুমি তাকে সুস্থ রেখো। ছবি বুকে জড়াইয়া আর কত চোখের পানি ফেলবি রে মা? আর কতদিন তোর স্বামীর পথ চাইয়া বসে থাকবি? ততদিন যতদিন নাও ফিরে আসে মামি। ফিরে আসার হইলে এতদিনে কি আইতো না? 5টা বছর হইয়া গেল, না পাইলাম কোনো চিঠি, না পাইলাম কোনো খবর। আমার মনে হয় জামাই আর বাইচা নাই। ও কথা মুখে এনো না মামি। আমার বিশ্বাস আমার স্বামী বেঁচে আছে। একদিন না একদিন আমাকে নিয়ে যেতে সে ঠিকই আসবে। তাই যেন হয়, নয়তো মৃত্যুর সময় তোর বাবা মাকে দেওয়ার কথা মৃত্যু হয়ে যাবে রে মা। এ বাড়িতে আবার গাড়ি নিয়ে কে আইলো দেখতো মা?
এতদিন তুমি কোথায় ছিলে? কেন আমাদের খোঁজ খবর নাওনি? কেন নাকি আমি এতদিন শরীরে রক্ত পানি কইরা পয়সা কামাই করছি, 1 টাকা 2 টাকা জোড়া দিয়ে আজ আমি কোটিপতি হয়েছি, আমার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। এই অহম থেকে দুনিয়ার সমস্ত সুখ আমি তোমারে দিতে পারো মা কি? বউ, এর লিগে আমি তোমারে নিতে আইছি। আজ থেকে তুমি এই বাড়িতে না, অহম থেকে তুমি আমার বাড়িতে, আমার মহলে থাকবা। বাবাজি, তুমি আইসো বাবাজি। আমার আপনি ক্ষমা করে দিন, এতদিন আপনাকে কোনো খোঁজ নিতে পারি নাই। আমার জন্য আপনি অনেক কষ্ট করছেন। না না, কষ্ট কিসের? শুধু আমার আখের দিক তাকাইলে আমার খুব কষ্ট হইতো বাবা। সব কষ্টের দিন শেষ মামি, আমি আপনাকে নিতে আইছি। স্বামীর ভিটা ফালাইয়া আমি আর কই যাম? তার চেয়ে তুমি আখিরে নিয়ে যাও, তাতে আমি খুশি বাবা। কি হইল? দাঁড়ায় রইলা কেন? গোছ গাছ করে নাও। সত্যি সত্যি তুমি আমাকে নিয়ে যাবে? বউ, সত্যি না তো কি? যাও, তৈরি হয়ে নাও। কিন্তু কাজলকে ফেলে আমি একা যাই কি করে? বাবা মা হারা বোনটা আমার, আমাকে ছাড়া একা থাকতে পারে না। ওরে রাইখা যাইতে কইল কে? সারাদিন তো আমি বাইরেই থাকি, কাজল লগে থাকলে তোমার কথা কনের একজন সাথী হইল। চলো, কাজলেও সাথে নিয়ে চলো। কাজল,
কাজল, তো দুলা ভাই আসছে। কি বলছি বুবু? হ্যাঁ সত্যি বলছি। কোথায় দুলা ভাই? কোথায় আবার? ঘরে। তুই ঘরে যা, আমি খাবার নিয়ে আসছি। কেমন? দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই। তুমি কাজল? জি দুলা ভাই, আমাকে চিনতে পারছেন না? দাঁড়াও দাঁড়াও। অপূর্ব, ডেঞ্জারাস। কি দুলা ভাই, এমন ভাবে কি দেখছেন? তোমার একটু মন ভুলে দেখেনি, আমি তো ভাবতেই পারি নাই তুমি এত সুন্দরী হয়েছো। দুলা ভাই থু দিলেন কেন? এমন সুন্দরী মাইয়া দেখা যাতে কারো নজর না লাগে। আরে ভিজা শরীরে এতক্ষণ দাঁড়ায় থাকলে ঠান্ডা লাগে যাইব। ও চলো, এই বসো, তোমার মুইসা দাও। বাহ, দারুণ তো। দুজনের খুব মিল মনে হচ্ছে। হ্যাঁ বুবু, দুলা ভাই খুব ভালো মানুষ। শোন কাজল, আমরা আর গ্রামে থাকবো না, শহরে চলে যাব। কিন্তু কিন্তু আমার পড়াশোনা? আরে গ্রামে আবার কিসের পড়াশোনা? আমি তোমার ঢাকা শহরে বড় কলেজে ভর্তি করাই দিব। কিরে খগন, সাইকেল মরছো? মুইসা ঝকঝক তক তক করে রাখছি। গুড, গুরুজন গো এইভাবে সম্মান করবি, দেখবি তাহলে তোর ভবিষ্যতে অনেক উন্নতি হইবে। উন্নতি আর হইলো কই? সকাল থেকে কত নতুন ছাত্রছাত্রী আইলো, কারো তো বেকুব বানাইতে পারলাম না। সালাম আলাইকুম ভাইরা আমার। তোর পায়ের খেটা বুড়ি ভর্তি হয়েছে কবে? আজকে সকালে। খালি ভর্তি হইলে হইবে? এই কলেজে ক্লাস করতে হইলে গুরুজন গো কথা শুনতে হয়। তারা যা করতে কইবে হেই করতে হবে, জানো? না তো, কেউ তো আমারে কিছু কয় নাই। হেতে কি আমি কইতে আসি, যদি গুরুজনের কথা না শোনো তাই কিন্তু তোর কলেজে ঢোকা বন্ধ করিয়া দিব। না না ভাই, ওই কামই করেন না। কি করতে হইব খালি আমারে হুকুম করেন। হ্যাঁ, তোরে সাইকেল চালাইতে হইবে। এই ধরতা দেন, চালাই আসি। আরে না না, আমার সাইকেল না, তোরে এমন সাইকেল চালাইতে হইবে সেটা কল্পনার সাইকেল। কল্পনার সাইকেল মানে? এই যে ধর সাইকেলের স্টিয়ারিং। কই স্টিয়ারিং? কই নাই তো। এই যে স্টিয়ারিং, লগে তেল শুদ্ধা বাজে কিরিং কিরিং, দেখছো? এই কল্পনার সাইকেল দিয়া পুরো কলেজের ক্যাম্পাস তোর 2 বার চক্কর দিতে হইবে। বুঝছি বুঝছি বুঝছি। এই সাইকেলের হ্যান্ডেল, আর এই যে বেল, এই যে সিট। সাইকেল তো ভাঙ্গে যাইবে। কি করুন ভাই, পিছনে লক করা তো। চাবি কই? এই চাবি দে। এই লো চাবি, এই লো চাবি। খুলি রে। ও বসতে যে আরাম বড় ভাই, খুব আরাম লাগতে আছে। হ্যাঁ, এইবার যা মাঠে 2টা চক্কর দিয়ে আয়। এই জামু আর আমু।
ওই তোর না কইলাম 2 চক্কর করে যাইতে। আরে ভাই যাইতাছি, কিন্তু আমার জব্বর ধরছে। আপনি আমার সাইকেলটা একটু ধরেন, আমি একটু ইয়ে করে আসি। দেখেন ভাই, সাইকেলটা আবার কাউকে দিয়ে দিন না। আরে না না, কারো দিব না, যা তাড়াতাড়ি আইস। আচ্ছা। জীবনে বহু বেকুব দেখছি, এইরকম বেকুব দেই নাই। এবার ফিরে আইলে সাইকেল কি আরাম। সেন্ডা টান দে। ভাই দেন, আমার সাইকেলটা দেন, বাকি চক্করটা কাইতে আসি। এই ল তোর সাইকেল। এইটাকে দিতেছেন ভাই, আমার সাইকেলটা দেন। আরে দিলাম তো তোর সাইকেল, যেটা রেখে গেছিল হেঁটেই তো দিলাম। চাপাবাজি করেন না, আমার সাইকেলটা দেন। এই যে তোর সাইকেল, এই যে হ্যান্ডেল, এই যে বেল, ট্রিং ট্রিং। ইস, আমারে আবুল পাইছেন। আপনার পিছনে যে সাইকেলটা, ওইটাই তো আমার। হালার বুয়া আমার সাইকেলে ভাগ বসাইতে আইছো। এই যে বড় ভাই, ও কি বলছে? স্যার, আমি এই মুরব্বীর কাছে সাইকেলটা দিয়ে বাথরুমে গেছি, এখন আমার সাইকেলটা দেয় না। কি হলো? ওর সাইকেল দিচ্ছেন না কেন? মানে ওর সাইকেল তো দিতে আসি, ও না নিলে মুই হর মুখী। হ্যাঁ মোটু, কোনটা তোমার সাইকেল? স্যার ওই যে ওইটা আমার সাইকেল। যাও সাইকেল নিয়ে নাও। না না, এটা মোর সাইকেল। মিথ্যা কথা স্যার, আমার সাইকেল এটা। এই জাদু ভাই, নতুন ছেলে পেয়ে ওর সাইকেলটা মেরে খেতে চান? ওই সাইকেল দিয়েছিল কি দেয় নাই বলেন? স্যার ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। কথা কম, আমি জানতে যাচ্ছি ও আপনাকে সাইকেল দিয়েছিল কি দেয়নি? দিয়েছিলে। তাহলে সাইকেল দিচ্ছেন না কেন? সাইকেলটা আমার, ওর তো দেশের কল্পনার সাইকেল। স্যার মিথ্যা কথা, কাল্পনিক সাইকেলের কি চাবি থাকে? এটাই না আমার সাইকেলের চাবি। চাবি তো ঠিকই আছে, তাহলে সাইকেল দিচ্ছেন না কেন? দিমু না গা? হ্যাঁ অবশ্যই দিমু। এই যে ছোট ভাই, আস লইয়া যাও। জি স্যার। এই ঝামেলা মিটেছে তো? জি স্যার। এখন সাইকেল নিয়ে যাও। সময় খারাপ হইলে পেছনে কেউই থাকে না, অসময় আর কেউই নাই। আজ যদি রাজা থাকতে তো দেখাইতাম বাঙালি দোকানে সাইকেল লইয়া যাও কেমনে। রাজা 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 কই তুই? আমাকে ধরবে ঠ্যাঙ্গা। কোন দিকে গেল? গেলি
রাজা, কি করছো? আমি তোর পায়ে পড়ি বাপ, তুই আমাকে আর কষ্ট দিস না বাবা। তোর মায়ের কাছে আমাকে আর ছোট করিস না বাবা। বলছি, বাবা হয়ে ছেলের পা ধরতে লজ্জা করে না? লজ্জা করলে উপায় নেই বাবা, তোকে আমার কলেজে পাঠাতেই হবে, তোকে ডিগ্রি পাস করাতেই হবে, না হলে মরে গিয়ে তোর মায়ের সামনে আমি দাঁড়াতে পারবো না বাবা। বল বাবা, তুই কলেজে যাবি? কি করে যাব? কলেজে যাবার অবস্থা কি তুমি রেখেছো? মাসে হাত খরচ মাত্র 500 টাকা। 500 টাকায় তো এখন পানিও গরম হয় না। এত টাকা তো তোর হয় না, জানিস তোর দাদা আমাকে মাত্র 2 টাকা দিত। ওই যে আবারও পুরনো পেঁচাল। আরে সেই আমলে সোনার ভরি ছিল 10 টাকা, আর 5 টাকায় বাজারের সবচেয়ে বড় গরু কেনা যেত। এখনকার 500 টাকার দাম সেই আমলের 5 পয়সার সমানও না। জহির দেওয়ানের ছেলে আমি, আর মাত্র 500 টাকা কিনা হাত খরচ। ছি 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 ছি। বন্ধু বান্ধব নিয়ে চলতে গেলেও তো 1000 টাকা চা পান বিড়ি সিগারেটও খাস তুই? না মানে তার উপর বাস ভাড়া, প্যান্ট শার্ট, ফটোকপি, নোট, বই, খাতা, কলম। 500 টাকায় এত কিছু হয় নাকি? আরো না হয় 500 বাড়িয়ে দেবো, তবু তুই কলেজ যাওয়া শুরু কর বাবা। 500? মাসে 5000 দিলে চেষ্টা করে দেখতে পারি। 5000 দিতে হবে? হ্যাঁ। যা, তাও দিলাম। সত্যি দেবে তো? অবশ্যই দেব, তবু তোর মাকে দেওয়া কথা আমার রাখতে হবে বাবা। তাহলে টাকাটা এখনই দাও। এখনই? হ্যাঁ। হ্যাঁ, এই নে বাবা। এবার বল, কলেজে যাবি তো? আমার আরেকটা শর্ত আছে। আবার শর্ত? রোজ রোজ ওই ফকির ফাকরাদের মতো বাসে ঝুলে কলেজে যেতে পারবো না। আফটার অল কলেজে আমার একটা প্রেস্টিজ আছে না? আমাকে একটা মোটরসাইকেল কিনে দিতে হবে। অসম্ভব, আমার ছেলেকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। তাহলে আমিও কলেজে যেতে পারবো না। বোঝার চেষ্টা কর, হোন্ডা অ্যাক্সিডেন্ট করলে মানুষ বাঁচে না বাপ। আরে মানুষ বাস, ট্রেন, এমনকি উড়োজাহাজে চড়াতে অ্যাক্সিডেন্ট করে, তাই বলে কি মানুষ ওসবে চড়া বন্ধ করে দিয়েছে নাকি? হ্যাঁ, কি বলিস তুই? হোন্ডার প্লেন কি এখনো? এই নাও তোমার টাকা। আজ থেকে আবার অসহযোগ আন্দোলন শুরু। নে ধর। আরে রাখ না, হোন্ডা কিনে দেবো, হোন্ডা কিনে দেবো দেবো। ঠিক আছে, তুমি যখন আমার সব দাবি মেনে নিয়েছো, তাহলে আমিও তোমার সব দাবি মেনে নিলাম। আজ থেকে আমার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলাম। কাল থেকে কলেজে যাওয়া শুরু। সত্যি যাবি তো? পাক্কা পাক্কা। রুবিয়া কাজ করতেই পারে না। পড়াশোনা কেমন? ভালো। হ্যাঁ ভালো। সেদিন ক্লাসে আসছি যে ভালো ছিল না। Your face looks so funny. How dear? Come here, come here. এই এদিকে এসো। আমারে কইতে আছেন? ধাক্কা দিয়েছো তুমি, তাই তোমাকে বলছি কলেজের প্রিন্সিপালকে ধাক্কা দাও। এটা কোন ধরনের ভদ্রতা? ও, আমনে তাইলে আমাগো নতুন প্রিন্সিপাল। ওয়েলকাম টু আওয়ার কলেজ স্যার। নতুন মানে? আমি 2 বছর যাবত এই কলেজে আছি, আর তুমি আমাকে ওয়েলকাম বলছো? ও, 2 বছর ধরে আছেন? ইয়েস। আর আমি আছি 14 বছর ধরিয়া। কত প্রিন্সিপাল আসে আর যায়, কয়জনের নাম মনে রাখবো? সেটা বল খাও। 14 বছর ধরে একই কলেজে পড়ছো, লজ্জা করে না? না, লজ্জা কিসের? যাগর লগে পড়তাম এরা সবাই বিভিন্ন কলেজের টিচার। এই কলেজে 2-3 জন আছে। শাট আপ, আমি তাদের মতো না। আমি প্রিন্সিপাল আফজাল শরীফ। আফজাল শরীফ মানে? এই কলেজের আগের প্রিন্সিপাল আহমেদ শরীফ। আপনার কি হয়? বড় ভাই। কি বড় ভাই? হ্যাঁ, স্টুপিড, ইডিয়েট। গুরুজন দেখকে সালাম দাও না? মানে আপনি
আপনি তুমি কাকে কি বলছো তুমি জানো? এই, তুমি জানো আমি আহমেদ শরীফের ক্লাস ফ্রেন্ড, এক লগে দি। তোমার বড় ভাই আমার দোস্ত, তুমি মোরে দমকাইতে আছো। আমি আহমেদ শরীফের কাছে কমপ্লেন করলে বিদায়ে তোমার সাল উড়ে গেবে। না মানে মানে নোটক শাস্তি হিসাবে যাও, মোর লেগে এক কাপ চা লইয়া আসো। এই, কি ভাবতেছো? যাও চা লইয়াও। খালার চোখা মানে এই আমাকেই জানতে হবে? হয়, তোমারই যাইতে হইবে। না মানে একটা পিয়ন দিয়ে পাঠিয়ে দিলে হয় না?